ব্রিজগুলো কিন্তু অনেকটা সুন্দর। দেখো আসলে এই ব্রিজের উপরে একসময় অনেকটা আড্ডা থাকার কারণে কাঁটা তারের বেড়া দেওয়া হয়েছিল, আর এখন এই গাছগুলো কিন্তু অনেকটা সুন্দর। আর প্রকৃতভাবে দেখা কিন্তু আরো সুন্দর, যেগুলো আসলে আমরা সামনের থেকে দেখতে পাই, কিন্তু অনুভূতিটা কিন্তু সামনে যখন থাকি তখন আলাদা থাকে। আর একটু মেঘলা আকাশ, যার কারণে কিন্তু একটু ঝাপসা হচ্ছে। আমি কিন্তু একটু আস্তে আস্তে যাচ্ছি, যার কারণে অনেকটা ধীর আস্তেই দেখানো যাচ্ছে। তবে বন্ধুরা আসলে এমন সুন্দর জায়গাগুলো আসলে অনেকটা মন কাড়ার জায়গা। কিন্তু এখানে কিন্তু যেমন প্রেমিক প্রেমিকা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব কিছু মিলেই কিন্তু এখানে কিন্তু আড্ডা দেওয়ার জন্য চলে আসছে সবাই। আর এই এই যে এই জায়গাটা কিন্তু সবচেয়ে দৃষ্টিনন্দন আমার কাছে। আমি কিন্তু এই জায়গার যে গাছগাছলা এগুলো আমার ইচ্ছা হয় অনেক সময় আমি একটু বসে বসে আড্ডা দিই। আবার যখন দেখি যে শুক্রবারে বেশিরভাগ মানুষ এখানে আড্ডা দেয়, তখন কিন্তু হয়তো আর এখানে আসার ইচ্ছা হয় না। আর এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর, আর এখানে কিন্তু অনেক একটা সুন্দর একটা জায়গা। আর এখানে সব সময় কিন্তু এরকম খালি থাকে না। আর বিকালবেলা কিন্তু সব সময় বিকালবেলা কিন্তু বেশি বেশি মানুষের আড্ডা থাকে এখানে। আর আমি কিন্তু সব সময় বিকালে কিন্তু মাঝে মধ্যে হয়তো আসার চেষ্টা করি, কিন্তু এখানে আসার একটা সুযোগ হয় না। তো বন্ধুরা যে যেখান থেকে দেখছিলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই মুহূর্তে আমি আছি হাতিরঝিল, আর চলে যাব সিদ্ধেশ্বরী। সিদ্ধেশ্বরীতে, আর সিদ্ধেশ্বরী আমার কাজ শেষে আমি আবার বিকেলে 5টায় ফিরবো সেখান থেকে। তো এই মুহূর্তে কিন্তু আসলে অনেক সুন্দর এই যে দৃশ্যগুলো কিন্তু দেখার কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে। আর আমি কিন্তু আমার কাছে থাকা সত্ত্বেও কিন্তু আমি অনেক সময় এখান দিয়ে অনেক আসা যাওয়া করি। কিন্তু আড্ডা এক সময় দিয়েছিলাম, কিন্তু এখন আর এসে আড্ডাটা আমার ভালো লাগে না। তবে আমার এই গাছগাছালিগুলো দেখা বা অনুপ্রেরণা এগুলো আমার অনেক ভালো লাগে। আসলে এখানে কিন্তু প্রতিটা জোড়ায় জোড়ায়, এখানে কিন্তু জোড়ায় জোড়ায়। আর এই গাছগাছালি কিন্তু অনেক সুন্দর এখানে। দেখো আসলে আমি একটু আস্তে আস্তে যাই যদিও, কিন্তু তারপরেও কিন্তু এখানে দেখো এই গাছগুলো কিন্তু অনেকটা সারিবদ্ধ। আর এখানে একটা মসজিদ ছিল, বাইতুল মাহফুজ, পানির ভিতরে কিন্তু হাতিরঝিলে, কিন্তু সেই মসজিদটি এখন উপরে একটা প্রান্তরে নিয়ে চলে গেছে, যার কারণে এখানে মসজিদটি নাই। তো মসজিদের স্মৃতিটাও অনেক সুন্দর। আর দেখো মা ছেলে বসে বসে আসলে আড্ডা দিতেছে, দেখতে পাচ্ছ। এরকম সুন্দর এই যে আরো একজন দেখবা যে আসলে এই যে দুইজন বসে বসে আড্ডা দেয়, এমন কিন্তু অসংখ্য আড্ডা দেওয়ার মতো বেঞ্চ আছে। আর সামনে আরো একজন দেখতে পাচ্ছ আসলে আড্ডা দেয়। আর আমি কিন্তু এই দৃশ্যগুলো, যারা দূর দূরান্ত থেকে আসে তারা কিন্তু এখানে বসে বসে এরকম ভাবে আড্ডা দেয়। আর আসলে আমার এই আড্ডা তেমন পছন্দ না। আড্ডার চেয়ে আমার বেশি ভালো লাগে এখানে যে প্রকৃত গাছ গাছালিগুলো যেগুলো আছে এগুলো আমার ভালো লাগে। আর দেখতে পারো আসলে এমন সুন্দর একটা দৃশ্য, এই যে এরকম সবুজের ঘেরা যে একটা জায়গা। এখানে কিন্তু মানুষ বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে কিন্তু ছুটে আসে এখানে আড্ডা দেওয়ার জন্য। তো বন্ধুরা দেখতে থাকো। আর আড্ডাগুলো এখানে কিন্তু আরো সুন্দর একটা জায়গা, কিন্তু দেখার দৃশ্যগুলো অনেক অনেক সুন্দর। আর যারা এখানে আসে একবার, কিন্তু তারা কিন্তু বারবার আসতে চায়। আর এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক জায়গায় অনেক ধরনের আড্ডা দেয় অনেকে মিলে, বিভিন্ন প্রান্ত থেকে আসে, অনেক গ্রুপে গ্রুপে আসে আড্ডা দেওয়ার জন্য। কারণ এখানে যে প্রকৃত গাছগাছালিগুলো গ্রামের পরিবেশের চেয়ে কিন্তু শহরের এই নিরিবিলি স্থানের এই পরিবেশগুলো কিন্তু অনেকটা সুন্দর। যেমন কৃষ্ণচূড়া গাছ রয়েছে এবং অনেক ধরনের গাছ এখানে আছে, কিন্তু সবচেয়ে সুন্দর কিন্তু কৃষ্ণচূড়া গাছ। আর এখানে রিক্সা চলাচল নিষেধ আছে, কিন্তু আনসার আছে একজন। আর তোমরা দেখতে পাচ্ছ আসলে আমি অলরেডি চলে আসলাম। আর দেখো আসলে যে কিরকম আড্ডা, এইরকম আড্ডা আসলে তোমরা দেখছো কিনা কখনো আমার জানা নেই।